আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি সুজি রান্না করব, মুরগির মাংস, লাল শাক। আপনারা দেখবেন কিভাবে রান্না করি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট করে জানাবেন। কড়াইতে ঘি দিলাম, ঘি দিয়ে 2 চামচ ঘি দিলাম। এখন সুজি ভাজবো ঘি দিয়ে। এটার ভিতরে দিয়ে দাও। সুজিটা ভালো করে লাল করে ভেজে নিব। সুজি গ্রাম সারছে আগে, হ্যাঁ, ঘিয়ের সাথে সুজি গ্রামটা কিন্তু অস্থির। কাজু বাদাম দিয়ে দিলাম। ঠান্ডা লাগছে, গরম মশলা দিয়ে নিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ। 5 মিনিট বেজে নিলাম। এখন আমি দুধ দিব, গরুর দুধ দিব। লিটার গরুর দুধ দিলাম। ভালো করে টানো। একশো গ্রাম সুজির ভিতরে আমি 1 কেজি গরুর দুধ দিলাম। এখন দিব খেজুরের গুড়। খেজুর গুড়টা সামনে দেখানো। লবণ দিয়ে দিলাম। এখন দিব খেজুরের চুলা গুড়, একদম খাঁটি গুড়। নাকি পুরোটা গলাইতে থাকো, তারপর দেখো কি দুধের রংটাই চেঞ্জ হয়ে গেছে, না? আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে, অনেক স্বাদ হয়। ট্রাই করে দেখবেন।
আস্তে আস্তে ভারী হয়ে আসছে, কিছুক্ষণ লাগবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে। শুধু নরম নরম একটু ভাগ করবো, একদম শক্ত শক্ত না। নামাই নিব। সুজি কি এখন হয়ে গেছে, নামাই নিলাম। ঠান্ডা হইলে আরো ভারী হয়ে যাবে। না তোকে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে, মজা হবে। খেজুরের গুড় দিয়ে, দুধ দিয়া, কিশমিশ, কাজু বাদাম, লাল শাক। আবার কড়াই বসাইলাম, লাল শাক ভাপ দিব। লাল শাক দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। করলাম দেশি মুরগি, দেশি মুরগি, নিজেরই পালি। আর এটা অনেক গরম গো। পানিটা অন্য কিছু লাগছে, এই বলটা লাগছে না তো। যে ওইদিকে লাল শাক বসিয়ে দিয়ে আসছি, সিদ্ধ হোক। লাল শাক বসায় দিয়ে আসছি, সিদ্ধ হোক। মুরগি পরিষ্কার করতে আসলাম। করবো না, লাল শাক কাড়া দিতে হবে। মুরগি পরিষ্কার করা শেষ, বুঝছো? মুরগি পরিষ্কার করা কথা বলো না তুমি, সমস্যা। মুরগি পরিষ্কার করা হয়ে গেছে। এটা কি আরো সিদ্ধ হবে? আবার একটু ঢেকে দিলাম, আর সিদ্ধ হবে আরো কিছুক্ষণ সিদ্ধ হতে হবে। হ্যাঁ, আবার একটু নাড়া দিয়ে দিব।
অনেকটা সিদ্ধ হয়ে আসছে না? অনেকটা সিদ্ধ হয়ে আসছে। এই পানিটা শুকাই নেব। আবার একটু নাড়া দিয়ে দিব। কিছুক্ষণ সিদ্ধর পরে কিছুক্ষণ করে আবার কিছুক্ষণ পরে আসলাম, শাক পরে ধুয়ে আসছে। এখন নামাই নিব, বাজার দিব। শাক সিদ্ধ হয়েছে। এখন নামাই নিব। আটা সিদ্ধ করব। কড়াই বসে দিলাম, শাক ভাজি করব। তেল দিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে দিব। এগুলো একটু ভেজে নেব, লাল কালার করবো। পেঁয়াজ লাল করে নিলাম, এবার শাক দিব। লাল শাক, ভাজি আনতে শাকটা অনেক লাল হবে রে। লাল হলে তো ভালো। শাক হয়ে গেছে, নামাই নেব। কড়া লাল শাকটা অনেক সুন্দর, দেখতেও ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, মায়ের রান্নাঘরে আপনাদের আবারও স্বাগতম। আজকে যে রান্না করা হয়েছিল লাল শাক, এই যে লাল শাক নিলাম, তারপর হচ্ছে এই যে দেশি মুরগির মাংস রান্না করা হয়েছে। আপনাদের খেয়ে জানাচ্ছি কিরকম হয়েছে। লাল শাকের কালারটা অনেক লাল। বিসমিল্লাহ। লাল শাকের টেস্ট অসাধারণ হয়েছে, অসাধারণ। হালকা একটু লেবু দিলাম,
এখন টেস্টটা অন্যরকম হয় এখানে। অসাধারণ লাল শাক, অসাধারণ টেস্ট। শাকের মধ্যে আমি আগে লাল শাকটা বেশি খাইতাম, পছন্দের ছিল। এখন অনেক শাকই খাই, সব ধরনের শাকই খাই। এটা হচ্ছে অরিজিনাল দেশি লাল শাক, যেটা দেখবেন রান্নার সময় লাল হয়ে গেছে, লাল একটা কালার ছাড়ে। আবার ভাতের সাথে মিশালে ওই যে দেখেন আপনারা, এটা লাল ভাত লাল হয়ে গেছে। বাজারে এখন লাল শাকের মতো অনেক শাক দেখা যায়, কিন্তু সেগুলো লাল হয় না। দেশি লাল শাক পাওয়া এখন খুবই কষ্টের বিষয়, পাওয়াই যায় না। আর দেশি লাল শাকের স্বাদটাই থাকে অন্যরকম। লাল শাক দিয়ে খাওয়া শেষ। এখন এই যে দেখেন দেশি মুরগি রান্না করা হয়েছিল, সে দেশি মুরগির মাংস খাওয়াবে। খেয়ে আপনাদের টেস্টটা বলতেছি কিরকম হলো। মুরগির ক্ষেত্রে দেশি মুরগির টেস্টের কোনো তুলনা হয় না। তার উপর যদি এভাবে রান্না করা হয় তাহলে খাবারটা অতি লোভনীয় হবে। অসাধারণ টেস্ট। আপনারা অবশ্যই এভাবে রেঁধে খেয়ে দেখবেন। যাদের দেশি মুরগি পালার জন্য যথেষ্ট জায়গা আছে তারা অবশ্যই পারবেন, কারণ দেশি মুরগির টেস্ট যা অন্যান্য মুরগির সাথে তুলনাই করা যায় না। খাওয়া প্রায় শেষ। খুব মজা হয়েছে। আপনারা এইভাবে রান্না করে অবশ্যই খাবেন, খেয়ে খেয়ে মনটা জানাবেন কেমন হয়েছে। আর আমাদের চ্যানেলটা নতুন, সবাই হেল্প করবেন, আমাদের সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।